রথযাত্রা পেরোনো মানে বাঙালির প্রিয় পুজো দুর্গাপুজো আর মাত্র ৯০ দিন বাকি। আর সেই সঙ্গে রথযাত্রার দিন থেকে কিন্তু শুরু হয়ে যায় দুর্গাপুজোর খুঁটি পুজো। গত রবিবার ছিল রথযাত্রা আর আসছে মঙ্গলবার পুনর্যাত্রা বা উল্টো রথ। অলরেডি দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেছে আর রথযাত্রার দিন আমি আমার ঘরে ছোট্ট করে জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবের পুজো করেছিলাম, যেটা শর্টসে সেদিনই তোমরা দেখে নিয়েছো। আর বাঁদিকের যে ছোট ঠাকুরটা দেখছো, ওটা আমি ছোটবেলায় রথে বসিয়ে টানতাম। তাই আজকের ব্লগে আমি তোমাদের সাথে আমার ছোটবেলার রথের দিনগুলো শেয়ার করব, আর এই বছর রথের দিনটা কিভাবে কাটালাম সেটাও তোমাদের দেখাবো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, ইউ আর ওয়াচিং র্যান্ডম তনয় ব্লগ। এবছর রথের দিন বাবা মেয়ে মিলে বেরিয়েছিলাম রথ দেখতে আর একটু ঘুরঘুর করতে। আগের কোনো এক ব্লগে বলেছিলাম যে আমি যেখানে থাকি সেই জায়গা এতই জমজমাটি যে কোনো উৎসবের সময় আলাদা করে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না। আই হোপ আমার ভিডিওগুলো দেখে তোমরা সেটা বুঝতে পারো। তো ফার্স্টে গেছিলাম আমাদের শ্যামসুন্দরতলার মন্দিরে। সেখানে গিয়ে শ্যামসুন্দরকে কি আর দর্শন করব, মন্দির প্রাঙ্গণে যেন রথের এক্সিবিশন বসেছে। নানা রকমের সুন্দর সুন্দর সব রথ, আর সেই সব রথের মালিকদের বেশিরভাগ জনের সাইজ কিন্তু তাদের রথের থেকেও পুচকে। বাবা মায়েরা যেমন সুন্দর করে রথগুলোকে সাজিয়ে দিয়েছে, তেমন তাদের পুচকেরাও মিষ্টি করে সেজে গুজে বেরিয়েছিল রথ টানতে। আর যে কোনো পুজোর সময় মানে রথযাত্রা, দুর্গা পুজো, জন্মাষ্টমী, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, সরস্বতী পুজো ইত্যাদির সময় এই শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গণ এমন আনন্দে মুখরিত হয়ে থাকে, দেখলে মনে হয় সব উৎসব, আনন্দ, ধর্ম ও মানুষের সমাহার যেন এখানেই হয়েছে। জায়গাটা আমার চ্যানেলে তোমরা এর আগে দেখে থাকবে। আর সেদিন অর্থাৎ রথের দিন ওখানে পোলাও আর আলুর দমের বিশেষ ভোগ বিতরণ হচ্ছিল। আমার বাবার এক বন্ধু ও তার পরিবার ওই ভোগ বিতরণের দায়িত্ব ও পরিচালনায় ছিল। বাবা তো যাওয়া থেকে সেই বন্ধুর সাথে গল্প জুড়ে দিয়েছিল, আর আমি ভিডিও করতে করতে ফিরে গিয়েছিলাম আমার ছোটবেলার দিন। ছোটোবেলায় আমি যখন রথ টানতে বেরোতাম তখন আমিও এই শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গণে আসতাম। আসলে প্রতিদিন যেহেতু ওখানে সন্ধ্যারতি হয়, তাই অনেক লোকের সমাগম হয়, আর কোনো উৎসবের দিনে তো আরোই ভিড় হয়। প্রতি বছর রথের দিন সকালে আমার বাবা সুন্দর করে রথ সাজিয়ে দিত আর মা পুজো করে দিত, আর বিকেলে আমি সুন্দর করে সেজে গুজে বাবা মায়ের সাথে রথ টানতে বেরোতাম। বাবা মায়ের সাথে বেরোনোর আগে আমরা পাড়ার সবাই আমাদের বাড়ির গলিতে সবার রথ নিয়ে বেরোতাম। সবার রথে গুজিয়া বা সন্দেশের প্রসাদ থাকতো, আর সাথে একটা ছোট্ট বাটি থাকা মাস্ট, যেখানে সবাই দক্ষিণা দিত। গলিতে নিজেদের মধ্যে সবাই রথ টেনে প্রসাদ খাওয়ার পর গলির মুখে পাশাপাশি লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে থাকতাম, আর সামনে দিয়ে যারা যেত তাদের সবাইকে আমরা একরকম ডেকে ডেকে প্রসাদ দিতাম। আর আমাদের এই ডেকে ডেকে প্রসাদ দেওয়ার উদ্দেশ্য ছিল একটাই, যাদেরই প্রসাদ দিতাম তারাই আমাদের রথের দড়ি টেনে ওই ছোট্ট বাটিটায় দক্ষিণা দিয়ে যেত। প্রসাদ দেওয়ার পাশাপাশি আমরা আবার আমাদের রথের দড়িটাও তাদের দিকে এগিয়ে দিতাম। সেই আনন্দ ছিল আমাদের একদম অন্যরকম, যা কোনো ভাষায় প্রকাশ করা পসিবলই না। এখন যে রথটা দেখছো সেটা শ্যামসুন্দরতলা থেকে সামনের দিকে একটু এগিয়ে বাঁ হাতে একটা বাড়ি পড়ে, যেখানে জগন্নাথ দেবের পুজো হয়। তো এটা সেই বাড়ির রথ। প্রতি বছর ওনারা রথযাত্রা পালন করেন এবং পুজো শেষে লুচি, মোহনভোগ সাথে ফল প্রসাদ বিতরণ করেন। সেখানেও সেদিন বাবার সাথে বাবার এক বন্ধুর দেখা হয়েছিল, যেটা একটু আগে তোমরা ভিডিওয়ে দেখলে। তো যেটা বলছিলাম, বাড়ির গলিতে রথ টানার পর বাবা মায়ের সাথে আমি বেরিয়ে পড়তাম রথ টানতে। আর তখনও প্রতি বছর শ্যামসুন্দরতলার সামনে দিয়ে সোজা ঠনঠনিয়া কালীবাড়ির দিকে রথ নিয়ে যেতাম। রথ টানতে টানতে যেতে যেতে মাঝে মাঝে পিছন ফিরে দেখতাম যে জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীর ছবিটা অ্যান্ড অলসো আমার রথটা ঠিকঠাক আছে কিনা। রাস্তায় অনেক লোকজন আমার রথের দড়ি ধরে একটু টেনে দিত। প্রথমে ভাবতাম আমার রথ অন্য লোকেরা কেন টানছে, কিন্তু পরে বাবা মা বোঝালো যে এটা রথের দিন সবাই করে, যারা যারা তোমার রথ টানবে তাদের সবাইকে তুমি ঠাকুরের প্রসাদ দেবে। তো আমিও তাই করতাম। আর রথের দড়ি টেনে প্রসাদ দেওয়ার পর সবাই যখন পাশের ওই ছোট্ট বাটিতে দক্ষিণা দিত, তখন যে কি খুশি লাগতো যে কি বলবো। অনেকে আবার আমার রথের সাজানোর খুব প্রশংসাও করত, আর সেটা শোনার পর আমার মনে হতো যেন কলকাতার শ্রেষ্ঠ রথটা আমিই বের করেছি।
তারপর বাড়ি ফিরে বসে যেতাম দক্ষিণার টাকা গুনতে। ওই টাকা গোনার সময় ভারী আনন্দ হতো, আর মনে মনে ভেবে নিতাম যে ওই টাকাগুলো দিয়ে আমি কি করব। মাঝে মাঝে আমিও আবার রাস্তায় অন্যদের রথটাও টেনে দিতাম, আর তারাও আমায় মিষ্টি প্রসাদ দিত। ওইটাই ছিল আমার অন্যদের রথ টানার আসল উদ্দেশ্য। তো চালতাবাগান লোহাপট্টির কাছেই আরেকটা জায়গায় রথের পুজো হয়, এবং পুজো শেষে 5 রকম পদের ভোগ বিতরণ হচ্ছিল, যেটা তোমরা এখনই ভিডিওয় দেখলে। আর ওখানে একটা ছোট বাচ্চা যতবার তার রথটা টানতে যাচ্ছিল ততবার রথটা উল্টে যাচ্ছিল। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা দুজন গেলাম ফুচকা খেতে, কিন্তু আমার প্রচণ্ড গরম লাগছিল, ইচ্ছে করছিল মন আর শরীরকে ঠান্ডা করা দরকার, তাই আমি খেয়েছিলাম লস্যি। কোথায় খেয়েছিলাম সেটার শর্টস খুব শিগগিরই চ্যানেলে আপলোড করব আমি। তার জন্য যারা নতুন দর্শক তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে চ্যানেলটা টুক করে শেয়ার করে দিও। রথের দিন যেটুকু টাইম বাইরে ছিলাম পুরো সময়টা আমার ছোটবেলার রথের দিনগুলোর কথা মনে পড়ছিল। দিনগুলো ফিরবে না জানি, কিন্তু ওই দিনগুলোর থেকে আনন্দের এবং সুখের দিন আর কিছু হতেই পারে না। দিনগুলো প্রতি বছর তাই এখন খুব মিস করি। তাই ভাবলাম অলওয়েজ তো আমি ডেইলি লাইফস্টাইল আপডেটেড ভ্লগ তোমাদের দিই, তাই এই রথের ভ্লগে তোমাদের সাথে আমার ছোটবেলার সেই গোল্ডেন দিনগুলো শেয়ার করা যাক। ঘোরাঘুরি আমাদের কমপ্লিট। ফেরার পথে আমাদের পাড়ার পাশের পাড়ার রথ বেরিয়েছিল, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে সেটাও দেখে নিলাম। তারপর আমরা বাড়ি ফিরে পড়লাম। ভ্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করো, আর কমেন্টে সবাই বলো যে এবছর রথযাত্রা তোমাদের কেমন কাটলো, বা ছোটবেলায় তোমাদের রথ কেমন কাটতো। খুব শিগগিরই দেখা হবে নতুন ভিডিওয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জয় জগন্নাথ।